প্রুফটা অন করে দিই। ওকে, তাহলে রিলে হচ্ছে আমাদের শুধুমাত্র সুইচিং ডিভাইস, এটা অন্য আরেকটা ডিভাইসে বেসিক্যালি অন করে, এটাই হচ্ছে রিলের কাজ, অন করে বা অফ করে। তো রিলে বিশেষ করে দুই প্রকার আমাদের, আমরা যে কর্মক্ষেত্রে যে রিলেটা পাবো বেসিক্যালি দুই প্রকারই হবে। আর প্রকার বেডটা বেসিক্যালি আপনাদের নির্ভর করে কয়েলটার উপরে। আমাদের আসলে দেখতে হবে যে অনেক সময় রিলের কয়েল উপরে লেখা উঠে যায়, বুঝছেন? আমাদের যখন যারা মেনটেনেন্স করে দেখা যায় রিলে ইউজ করতে করতে আপনার উপরে লেখা উঠে যায়, পুরোটাই উঠে যায়। সেক্ষেত্রে আমাদের ওই কয়েলটা ভিতরে, কয়েলের ভিতরে অবশ্যই লেখা থাকে এসি না ডিসি। এসির ভিতরে ডিসি কানেকশন দিলে বা ডিসির ভিতরে এসি কানেকশন দিলে কিন্তু অবশ্যই একটু ঝামেলা হবে, বেশি কিছু হবে না, শুধু ফুটবে। তো এরকম এক্সপিরিয়েন্স কারো আছে যে ডিসি রিলেতে এসি কানেকশন দিয়েছেন? নেটওয়ার্ক কোনো সমস্যা হচ্ছে না তো? মনে হয় না ভাই, অনেকে মনে হয় সমস্যা হয়নি মনে হয় হ্যাঁ। এই ধরনের। না, সমস্যা হয় নাই ভাইয়া। যাই হোক, তো আমাদের রিলেটা ধরলেই কয়েলটায় লেখা থাকবে, ভিতরেই লেখা আছে। আপনাদের হাতে হাতে যদি রিলে থাকে তাহলে দেখতে পারেন যে রিলের কয়েলেই লেখা আছে এসি না ডিসি। আর রিলের উপরে একদম টপে রিলের একটা ফিগার দেওয়া আছে। এজ এ ইঞ্জিনিয়ার হিসাবে যারা টেকনিশিয়ান আছে, বিশেষ করে টেকনিশিয়ানদের আপনার কিন্তু ওই কাজের এক্সপিরিয়েন্স আছে খুব বেশি, ওরা কাজ করতে 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 ওরা পারফেক্ট মানে হয়ে গেছে, স্লো। আর যারা বিশেষ করে জি। ইঞ্জিনিয়ার, তারা তো বইয়ের ইঞ্জিনিয়ার, বুঝেনই তো ভাই। এর জন্য টেকনিশিয়ানদের কাছে বারবার আসলে হেও হইতে হয় বা অনেক কথা শুনতে হয়। তো এর জন্য আমাদের অবশ্যই ইঞ্জিনিয়ারদের ড্রয়িংটা সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে, যাতে আমরা ড্রয়িংটা দেখেই যে কোনো টেকনিশিয়ানদের টক্কর দিতে পারি। ড্রয়িংটা দেখেই আমরা বুঝতে পারি যাতে আমাদের এই কাজটা নর্মালি কী হবে বা এই ডিভাইসটা কীরকম কাজ করে। রিলের উপরে দেখেন একটা কানেকশন আছে। আপনাদের হাতে, সবার হাতে ইকুইপমেন্ট আছে? সবার হাতে না থাকলে ম্যাক্সিমাম হাতে থাকার কথা, কারণ নোটিস তো অনেক আগেই দেওয়া হয়েছে। ইকুইপমেন্টগুলো ছাড়া আসলে এই কোর্সটা করে কোনো একটা মনে হয় বেশি একটা লাভ হবে না। তো উপরের ফিগারেই দেখবেন 13 নম্বর এবং 14 নম্বর দুটো পিন আছে, যে দুটো পিন হয়েছে শুধুমাত্র কয়েল ধরানোর জন্য। এবং এই কয়েল 13 নম্বর 14 নম্বর বেজের উপর লেখা আছে, এই দুইটাই কানেকশন দিব আমরা। এই দুইটাই কানেকশন দিলে বেস আমার রিলেটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? জি। এখানে এখানে 13 নম্বর আর 14 নম্বর, একটা ফেজ একটা নিউট্রাল। আর যদি এসি হয় ডিসি হয় সেক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস। তারপরের পিনগুলো আছে, তারপর পিনগুলো দেখেন 1 নম্বর পিন আছে, 2 নম্বর, 3 নম্বর, 1, 3 আর হয়েছে 4 নম্বর পিন। এগুলো হচ্ছে আপনার কমন থাকবে। কমন মানে হয়েছে যেখান থেকে আপনি এসি লাইন দিবেন, এসি লাইন দেওয়ার পরে আপনার এটা যদি অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ থাকলে এই এটা এনোটা হচ্ছে নর্মালি ওপেন আর এটার নাম হচ্ছে নর্মালি ক্লোজ। অ্যাক্টিভ হলে এই রিলের কাজ হবে যে ওপেনটারে ক্লোজ করে দিবে এবং ক্লোজটারে ওপেন করে দিবে। বুঝতে পেরেছেন? আমাদের এই ইকুইপমেন্টের কাজটাই হয়েছে, আমরা যদি এসি সাপ্লাই দেই তাহলে সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভ হওয়ার পর এর কাজ হয়েছে ওপেনটারে ক্লোজ করবে আর ক্লোজটারে ওপেন করবে, শুধু এতটুকু কাজ। তো এই এনও এনসি যারা ক্লিয়ার থাকবেন, একদম ক্লিয়ার, তাদের জন্য বুঝবেন যে এই অটোমেশন একদম সহজ, অটোমেশনের মতো সহজ কিছু নাই। তো এই এনও এনসিটা বুঝতে হবে যে এনওটা মানে নর্মালি ওপেন, এনসিটা মানে নর্মালি ক্লোজ। আর এই নর্মালি ওপেন নর্মালি ক্লোজ কী অবস্থায় আসবে? যখন আমি এটায় কয়েলে আমি কানেকশন দিব, মানে কয়েলটা যখন অ্যাক্টিভ হবে তখন এটার চেঞ্জ হয়ে যাবে, ওপেনটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজটা ওপেন হয়ে যাবে। তার মানে আমি যদি কমনে কানেকশন, রিলে অ্যাক্টিভ হয়ে গেল, কমনে কানেকশন দিলে আর এখানে একটা নিউট্রাল দিলে, তো এই ফেজের সাথে আমি যেটা চালাবো ওটা অ্যাক্টিভ হবে। বা আমি এখানে অন্য একটা ইকুইপমেন্ট দিতে পারি যে এই কানেকশন দিয়ে আমি এখান থেকে আমি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিতে পারি, জাস্ট এনও থেকে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আরেকটা নিউট্রাল নিয়ে আমি ম্যাগনেটিক কন্ডাক্টর অন করতে পারবো। কেউ না বুঝলে একটু নক করেন ভাই। আর বিশেষ করে এই রিলের আপনার অনেক ধরনেরই হয়, 5 পিন টোটালি হয়। হচ্ছে আপনার, হ্যাঁ বলেন। টোটালি আপনার হচ্ছে রিলেটেড যা থাকতেছে তার পুরোটা ব্যতিক্রম হয়ে যাচ্ছে আপনার, যে বৈশিষ্ট্য থাকতেছে স্বাভাবিক যখন পাওয়ার ছাড়া
হ্যাঁ হ্যাঁ, আর পাওয়ারটা আসার পরে আপনার রিলেটেড বৈশিষ্ট্য একদম পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরোটাই চেঞ্জ হয়ে যায় এটাই আর কি, আমাদের তাই না? নর্মালি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রিলেটা আমাদের পাওয়ার ছাড়াও অনেক সময় লাগবে, জি পাওয়ার সহকারে অনেক সময় লাগবে। সাপোজ আমি ধরেন একটা জি লাইটার জি জি ফ্যান অন করব, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে লাইটার ফ্যানটা জি জি মানে কানেকশন দিলে ফ্যান চলবে, কানেকশন ছাড়া লাইট চলবে। সেক্ষেত্রে আমরা কানেকশন ছাড়া যখন লাইট চলবে তখন জি আমরা এনসি দিয়ে চালাবো, আবার রিলে অন করার সাথে সাথে এনও দিয়ে ফ্যান এনসিডি চলা চালাতে শুরু করবে। হচ্ছে। বুঝতে পেরেছেন সবাই? জি, তখন আমার লাইট, হ্যাঁ তখন আমার লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। ইয়েস ইয়েস। এই কাজটা আপনার এই ফিগারটা আপনাদের রিলের উপরে সুন্দর করে দেওয়া আছে। আমি আপনাদের বারবার বলি জি জি যে একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনাদের অবশ্যই ড্রয়িংগুলো খুব ভালো করে বুঝতে হবে। আপনি যদি ড্রয়িং না বুঝেন তাহলে কিন্তু আপনি ইঞ্জিনিয়ারের কাতারে পড়বেন না ভাই, আগেই বলে রাখি। কারণ জি টেকনিশিয়ানদের কোনো ড্রয়িং লাগে না। ওরা আপনি আমি বিশেষ করে আমি টেক টিমের সাথে অনেক দিন ধরে আছি, টেক টিম ইঞ্জিনিয়ার্স, ওরা সাপ্লায়ার। তো ওখানে কিছু কিছু টেকনিশিয়ান আছে, ওরা বিসিবি কানেকশন, বিসিবির যে কন্ট্রোলিংগুলো করে উইদাউট ড্রয়িং। কিন্তু নতুন কোনো বিসিবি আসলে বা নতুন কোনো সিস্টেম আসলে ওরা কিন্তু পারবে না। হ্যাঁ, ওটা অবশ্যই কিন্তু ওটা তো ওটা ওটা তো মুখস্থ হয়ে গেছে ওদের। হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু ওই ইঞ্জিনিয়ারদের ম্যানুয়াল ডাউনলোড ওদের করে। মুখস্থ হয়ে গেছে একদম। হ্যাঁ হ্যাঁ, ওটা ইঞ্জিনিয়ারদের ম্যানুয়াল ডাউনলোড করে করে তারপরে কিন্তু বুঝাইতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছেন? কারণ ডে বাই জি ডে ইকুইপমেন্ট নতুন আসতেছে, আর ইকুইপমেন্ট নতুন পাঠাচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ারদের জন্য। ইকুইপমেন্টের সাথে একটা ম্যানুয়াল ধরাই দিচ্ছে যে আপনি এটা দেখে ইকুইপমেন্ট কিভাবে কন্ট্রোল করে এভাবে আপনি বুঝে নেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই, তো অবশ্যই। তো এর জন্য প্রত্যেকটা ইকুইপমেন্টের উপরে দেখবেন এর ড্রয়িং দেওয়া আছে যে এটা কোথায় কানেকশন দিতে হবে, কোন কোন পিনগুলো কীরকম কাজ করে। তো হ্যাঁ অবশ্যই। নর্মালি রিলে অনেকগুলো পিনের হয়, 5 পিনের হয়, 8 পিনের হয়, 14 পিনের হয়। 5 পিনের যখন হবে তখন একটা কয়েল থাকবে ফেজ নিউট্রাল, একটা কমন থাকবে, একটা এনও এনসি থাকবে। জি, আর যখন 8 পিনের হবে তখন জাস্ট এনও এনসি বাড়বে। 14 পিনের হলে ডাবল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমাদের একটা একটা করে ডাবল। বাড়তে থাকবে। এ হলো আমাদের হ্যাঁ বিশেষ করে রিলের কাজ। আর হ্যাঁ রিলে দিয়ে যদি আমরা যদি আমি তো লাইভে আসতে পারতেছি না, আসলে আমার স্ট্যান্ডটা নাই। আমি আপনাদের জন্য আসলে ক্লাস নেওয়ার জন্য স্ট্যান্ড কিনেছি, কারণ এটা আমার দরকার হয় না। তারপর আমি আসলে কথা দিয়ে ফেলেছি যে আপনাদের করাবো। তো দেখেন, এরকম চিত্রটা কিছুটা এরকম আছে, ঠিক আছে? 14 পিনের রিলে। তো জি আপনার একটা পিন থাকবে এরকম, আরেকটা পিন থাকবে এরকম, আরেকটা থাকবে এরকম ওপেন। ওকে? তো হ্যাঁ এই পিনটা হলো আমাদের কমন পিন। কমন। এইটা, হ্যাঁ এটা আমাদের কমন, জি আর এটা আমাদের সেটা ক্লোজ। তো আমরা যখন কানেকশন দিব তখন এটা এখানে চলে আসবে, ক্লোজ এটা। ঠিক আছে? এটা কানেকশন দিলে নরমালি নর্মালি ক্লোজটা আমার ওপেনটা ওপেন ক্লোজ হয়ে হয়ে যাচ্ছে আর যাবে, আর ওপেনটা ক্লোজ এটা হয়ে ছেড়ে যাচ্ছে। দিচ্ছে। এই হচ্ছে আমাদের, এতটুকু বুঝলে আপনি মোটামুটি হ্যাঁ কন্ট্রোলিং করতে পারবেন আশা করি। হ্যাঁ আমার কাছে কোনো সার্কিট কি আঁকা আছে? আসলে তাড়াহুড়ো করে করছি তো, একটা একটা সার্কিট আঁকা আছে দেখেন। আমি একটা সার্কিট ব্রেকার নিলাম, সার্কিট ব্রেকারে একটা একটা এমসি নিলাম। এমসি তো চিনেন, সবাই তো মোটামুটি চিনেন। হ্যাঁ অবশ্যই। মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট হ্যাঁ ব্রেকার। নর্মালি। আর আমাদের যেহেতু এখানে এই 220 ভোল্টেজের কাজ হবে, 220 ভোল্টের কাজ হবে। তো আমাদের ওই খুব ভালো অ্যাম্পিয়ারের বা অনেক ভালো বৈশিষ্ট্যর কোনো নেওয়ার দরকার নেই, নর্মাল একটা নিলেই হয়েছে। বুঝতে পেরেছি আমরা? হুম, তো হ্যাঁ আমরা, এটা হচ্ছে ফেজ আমাদের, এটা নিউট্রাল। তো আমরা ফেজ থেকে একটা কানেকশন নিয়ে সার্কিট ব্রেকার হয়ে আমরা রিলের কত নম্বর পিনে দিব আমাদের, আমরা বলছিলাম কি 13 নম্বর, এবং 14 নম্বরটা হলো আমাদের অন অফ পিন বা কয়েলের পিন। তো আমরা এখানে 13 নম্বর দিলাম, এখানে 14 নম্বর দিলাম, বা এখানে 14 দিলাম, এখানে 13 দিলাম, কারণ আমাদের এসি কারেন্টে কোনো পোলারিটি নেই, এ তো আমরা জানি। হ্যাঁ তো জি অবশ্যই। এখানে দেওয়ার সাথে সাথে আমাদের কাজটা কি হবে, এই নর্মালি ওপেনটা হয়ে যাবে ক্লোজ, এই ক্লোজটা হয়ে যাবে ওপেন। ওপেন। ওকে? তো এটা হুম হয়েছে আমাদের কমন। এখান থেকে আমরা কমন লাইন দিলাম, কমন লাইন দেওয়ার পরে এই ওপেন থেকে বের করে আমরা একটা লাইট দিলাম, লাইটের সাথে একটা নিউট্রাল লাইন দিলাম। আবার হ্যাঁ এখানে একটা কমন লাইন দিয়ে নর্মালি ক্লোজ থেকে বের করে আরেকটা নিউট্রাল থেকে লাইন নিয়ে এই লাইটটা দিলাম। দ্যাটস ওয়াই আমাদের এটা কাজ করবে কীভাবে, হ্যাঁ আমরা সার্কিট ব্রেকারটা ক্লোজ করার সাথে সাথে এই লাইটটা জ্বলবে আর এটা বন্ধ হয়ে যাবে।
আর আদারওয়াইজ কিন্তু এই লাইটটা জ্বলে থাকবে, তাই না? এটা চলতেছে আর কি। জি এই অবশ্যই। লাইটটা জ্বলতে থাকবে। তো এই কানেকশনটা আপনারা একটা কাজ আচ্ছা। করবেন, আপনাদের সবাই তো স্মার্টফোন আছে, তো এই প্রজেক্টগুলো করে করে ভিডিও করে আমার কাছে জমা দিবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে, আসলে কে কে কাজগুলো করতেছে এগুলো বোঝা যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। সেম নিচেও সেমই একটা দেওয়া আছে, এটা সেম কাহিনী, এটার ভিতরে আহামরি কিছু নেই। যে আমি যদি এটা কানেকশন দেই, কানেকশন দেওয়ার সাথে সাথে এখানে দুটো রিলে আছে, দেখেন। এই কানেকশন দেওয়ার সাথে সাথে এই রিলেটা অন হবে, এই রিলে অন হওয়ার সাথে সাথে এটা ক্লোজ হয়ে যাবে। এটা ক্লোজ হলে 2 নম্বর রিলেটা অন হবে। ঠিক আছে? কনফিউশন কোনো? হ্যাঁ অবশ্যই। এই রিলেটা অন হওয়ার না না সাথে ঠিক আছে। সাথে এটাও কিন্তু অন হবে, এটাও কিন্তু নর্মালি ক্লোজ হয়ে যাবে, আর এটাও নর্মালি ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ তো এটা ক্লোজ হওয়ার সাথে সাথে এটাও অন হবে, দ্যাটস ওয়াই এটাও ক্লোজ হবে, দেন লাইটটা জ্বলবে। এখানে আমি শুধু লাইট দিছি, এখানে আমি হ্যাঁ। একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিতে পারি। আমাদের মেইনলি কন্ট্রোলিং এর তো ওই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আমরা থ্রি লোড ফেজ। যেটা খুশি দিতে পারি আমরা এখানে। হ্যাঁ হ্যাঁ, থ্রি ফেজ লাইনটা আসলে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়েই কন্ট্রোল করি। তো আমি এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিলে জাস্ট হ্যাঁ ওখান অবশ্যই। থেকে থ্রি ফেজ লাইন গেল। হ্যাঁ ঠিক আছে? এই গেল আমাদের হ্যাঁ অবশ্যই। রিলের কাজ। রিলের কাজটা মোটামুটি বুঝলে কন্ট্রোলিং এর অনেকটা আগাই যাবেন। আর রিলের দেখা যাচ্ছে রিলের কমন কোনটা, নর্মালি ওপেন কোনটা, নর্মালি ক্লোজ কোনটা, এটা ফিগার উপরে দেওয়া আছে। তারপর আমি যে ফিগারটা একটু আগে দেখাইলাম ওটা দেখে অবশ্য আপনারা একটু বুঝে নিতে পারেন। আসলে আমার তো অনেকগুলো, এটা দেখে অনেকটা বুঝে নিতে পারেন যে এটা হলো আমাদের কমন, এটা নর্মালি ক্লোজ, এটা নর্মালি ওপেন। ওপেন। এখানে আমাদের আর কিছু আছে ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আজকে। টাইমার আছে আপনাদের হাতে কারো? টাইমারের তো ছবিও তোলা নাই আমার কাছে। আমি লাইভে হয়তো বা নেক্সট ক্লাসে আসবো, কিন্তু তো রাতের বেলা তো টাইম আর এখন ব্যবস্থা সম্ভব না। সমস্যা নাই। আমি আজকে আর বেশি দূর আগাবো না, কারণ আজকে আমি এটা রেকর্ডিংটা অফ করে দিই।